আলহামদুলিল্লাহ। এই যে এই আবার বাচ্চাটা হচ্ছে যে জায়গায় আছে, দেখেন যে তাশাহুদ লিখেছে কত সুন্দর করে। তো যাই হোক, এখানে আরো গার্জেনরা আছে যে যাদের বাচ্চারা এখানে আছে, আবার অনেক বাচ্চারা এখানে আসে না, এখানে ধরার মতো সম্ভব না। এখানে যতগুলো বাচ্চা আছে কিছু না কিছু লিখতে পারে। এখানে শিশু শ্রেণীর কেউ নেই, কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে শিশু শ্রেণীর বাচ্চারা, এখন আমি যদি আপনাদের সামনে আলিফ বাটা দেখাতাম, আপনারা কি বলতেন না, ও তো আমরাও জানি, ঠিক না বলেন? এই জন্য শিশু শ্রেণীতে নিয়ে আসেনি, যেই ক্লাসে যেরকম লাগে আমরা ঠিক সেরকমই পড়াশোনা করাই, কারণ তাদের উপরে মারাত্মক চাপ দেয় না যে ওদের ব্রেনের ক্ষতি হবে। এই জন্য ওই সূরা মানে অক্ষরগুলো আমরা এখানে নিয়ে আসিনি, যে কোনো মানুষ, সাধারণ মানুষ বলতে পারে ও আর এমন কি, ও আমরা বাড়ি হয়তো আমাদের একটু সুন্দর হয় না, আমরা আলিফ বাটা লিখতে পারি, কিন্তু বুকে হাত দিয়ে একজন এখানে সাধারণ মানুষ বলেন তো যে এইভাবে আপনি পেশায় এই যে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা ফালাক, নাস, তারপর সূরা ফাতিহা, এই যে বাক্যগুলো লিখে এনেছে, আপনারা পারবেন? একজনও নাই। এটা অসম্ভব ব্যাপার। কারণ কি, সম্ভব হতো যদি আপনি ছোটবেলা থেকে এইভাবে লেখাপড়া শিখতেন। যাই হোক, এখন আর আমরা কারোর কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না সময়ের অভাবে। তো যাই হোক, আপনারা দেখলেন, এটা দেখে আপনাদের কি মনে হলো যে মাদ্রাসায় পড়াশোনা হয় কি হয় না, একটু বলেন। আলহামদুলিল্লাহ হয়। আপনারা খুশি আছেন? এর ভেতরেও হয়তো অভিযোগ কারণ থাকতে পারে। আমরা একেবারেই যে স্বয়ং সম্পূর্ণ এটা আমরা কখনো দাবি করি না। অসম্পূর্ণ কিছুটা ঘাটতি আমাদের মাঝেও আছে। আমরা স্বয়ং সম্পূর্ণ নয়, মানুষ মাত্র ভুল। আর দ্বিতীয়ত, হয়তো বাচ্চাদের মধ্যে কারোর একটু মেধা কম আছে, কারোর একটু বেশি আছে। হয়তো যার মেধা কম সে একটু কম পারে, কিন্তু পারে না এমন কোনো ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসার মধ্যে নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও আপনাদের কাছে বিশেষ করে করজোর করে হাত তৈরি করে আমরা দোয়া চাই যে আপনারা খাস করে এই দোয়াটা করবেন, আমাদের উস্তাদরা যাতে সুস্থ থাকে, আপনাদের সন্তানদের যাতে সুন্দর করে পাঠদান করতে থাকে, দিতে পারে। এইভাবে যদি আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলার ফজলে অবশ্যই আমরা সামনের দিকে হয়তো আরো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে এটা হতে পারে যে আমার বাচ্চারা শুধু আরবি মনে হয় শিখছে না, দেখেন ইংরেজিও শিখতেছে, কিন্তু ইংরেজি দেখা যাচ্ছে যে আরবি মাদ্রাসা তো প্রথম পর্যায়ে আরবিটাই একটু তাদের আয়ত্তে নিয়ে আসা হচ্ছে, ইংরেজিটা বাংলাতে একেবারেই সহজ, ওটা অল্প কিছুদিন তাদের পেছনে মেহনত করলে হয়ে যাবে, কিন্তু আরবিটা একটু কঠিন। এই জন্য ওইটার বেশি তালকিন করা হচ্ছে। সামনের দিন থেকে ইনশাল্লাহ বাংলা, আরবি, অঙ্ক, ইংরেজি একেবারে সমান ভাবে, কোনো বেশ কম হবে না ইনশাআল্লাহ, সমান ভাবে সামনের দিকে যাবে। আমাদের আরবি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত কিছু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আমরা আনতে সক্ষম হয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন যে উস্তাদগুলো এসে দেখতেছেন, আপনারা এর আগের বার অভিভাবক সমাবেশে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, সেখানে কিন্তু এর মধ্যে অনেক উস্তাদ পরিবর্তন হয়েছে না ভাই? এর মধ্যে কিন্তু তারা ট্রেনিং প্রাপ্ত ছিল না, আবার অনেকে ছিল তার এখানে ভালো লাগে না, আরেক জায়গায় গেছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, সব জায়গায় একেবারে স্থায়ীভাবে স্থানান্তর হবে না। তো যাই হোক, আমরা শিক্ষক যারা প্রশিক্ষণ ছিল না তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সামনে থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি আপনার সন্তানদেরকে আমরা আরো ভালো পাঠদান দিতে পারবো। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবক মহোদয়দেরকে সবাইকে আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থ রেখে আল্লাহ তাআলা ইসলামের সাথে আমাদের সবাইকে টিকে